মানুষের সাথে মিশলে কথাবার্তা চলাফেরা করলেই বোঝা যায় কোন মানুষ কীরকম। আসসালামু আলাইকুম, আমি কানিজ ঢাকা থেকে বলছি। নতুন আরেকটি ব্লগে আমার সকল ভিউয়ার্স আপু ভাইয়াদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মৌসুমি ফল আম, আর এই কাঁচা আমের টক ঝালের একটি আমের রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাই ফুল প্রসেসিংয়ে, আমি কিভাবে আমের আচারটি তৈরি করি। আশা করি আমার ফুল এই আমের আচারের ভিডিওটা যদি কেউ কন্টিনিউ করে সে এখান থেকে আচার বানানো শিখতে পারবে। তো এই তো আমটাকে আমি ফার্স্ট এভাবে কেটে নিয়েছি। আমের বড়াটা এখনও কিন্তু সেইভাবে অত শক্ত হয়নি, নরমই ছিল। তো কিছু আমের খোসা রেখেছিলাম আর কিছু আমের খোসা ফেলে দিয়েছিলাম। তো আমটাকে ধুয়ে আমি একটু পানি গরম করে ওটাতে আমটা ছেড়ে কষটাকে ফেলানোর জন্য আমি ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপরে পানিটা ঝরিয়ে চালনে ঝরিয়ে রেখেছি শুকাতে দেওয়ার জন্য। শুকাতে বলতে ঘরেই ফ্যানের বাতাসে একটু পানিটাকে শুকিয়ে নিব। আর এখানেই তো আমি মশলাপাতিগুলোকে বেটে নিয়েছি। আর এই যে শুকনা গরম আচারের যে পাঁচফোড়নটা ওটাকে তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখতে পেলেন লাল আর সাদা সরিষা মিশ্রিত, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আমি এই পেস্টটাও তৈরি করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ভিনেগার। আর এই তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু গরম পানিতে দেওয়ার পর কালারটা একটু ডিফারেন্ট হয়েছে। তো আমি টিস্যু দিয়ে ভালো করে মুড়িয়ে চেপে চেপে পানিগুলোকে একদম মুছে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের হাঁড়ি দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। গরম হওয়ার পরে আমি কিছু কাঁচা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্য। আর সাথে এখন দিয়ে দিলাম রসুন কুচি। এখন এই দুটো কুচি দিয়ে আমি ভালো করে তেলটার সাথে একটু নেড়ে চেড়ে নিব। আপনারা যদি এই টিপসগুলো একটু ফলো করেন তাহলে কিন্তু বাসায় যারা একেবারে আচার বানাতে পারেন না তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই তো দেখতে পেলেন আমি কিন্তু রসুনটাকে চিকন করে কুচি করে তারপরে দিয়েছি। আগে দিয়েছি আমি পাঁচফোড়নটা আস্তটা দিয়ে একটু ফোড়ন এনে তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। আর এখন দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ 2 টুকরো করে। এটা আমি ভাজবো না, তেলটা আমি একটু হালকা কমিয়ে দিয়েছি কারণ আমি মশলাগুলো দিব। আর এখানে এই যে সরিষা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার আমগুলো অনুযায়ী এখানে আজকে 1 কেজির উপরে আম আছে, তাতে আমি দিয়ে দিয়েছি চা চামচের 1.5 চামচ পরিমাণ সরিষা বাটা, যে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সরিষার সাথে পেঁয়াজ রসুনও বেটে নিতে পারেন, কিন্তু আমি আদা রসুন বাটাটা একটু আলাদা করে দিব, তার জন্য আর আমি সরিষার সাথে বাটি নেই। আর এই যে দেখতে পেলেন তেলটা কিন্তু একদম উতরিয়ে উপরে চলে আসছে। আর একটু কালারের জন্য কিন্তু আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর ঝালের জন্যও আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়ো। কিন্তু তার আগে মশলাটাকে ভালো করে যেন না পুড়ে যায়, পাতিলে যেন না লেগে যায়, সেই জন্য ভিনেগারটা দিয়ে দিয়েছি। আর আমি যখন সরিষাটা পেস্ট করেছি ওই পানিতে কিন্তু, যে পানিটাতে আমি সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছিল ভিনেগার। আপনারা চেষ্টা করবেন ভিনেগার দিয়ে সরিষাটাকে বেটে নেওয়ার জন্য, কারণ এটা যেহেতু আমরা একটু ফ্রোজেন করে খাবো, আমরা প্রিজারভেটিভ ইউজ করব না, সেই ক্ষেত্রে ভিনেগারটা দিলে মোটামুটি 1 বছর বাসায় রেখে আপনারা এই আচারটা খেতে পারবেন। আর রোদে শুকানো ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা এইভাবে যদি বানিয়ে নেন রোদে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তো দিই না, কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি। দেখা যায় যে ছাদে দেয়া সেগুলোকে আবার ঘরে আনা অত আসলে আমার মনেও থাকে না, আর অনেক বেশি আমার ব্যস্ততা থাকতে হয়, যার জন্য আমি এভাবেই আচারটা তৈরি করে নিই। আমার ছাদে দেওয়ার রোদের কোনো ঝামেলা থাকে না। যারা আমরা অফিস করি বা বিজনেস করি ওই আপুদের জন্য এই ট্রিক্সগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে কিন্তু লাল মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি। যদিও আচারটা বানানোর পর একটু ঝাল হবে, কিন্তু এই ঝাল আচারটাই কিন্তু ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা টক আচার যেহেতু, তাই একটু ঝাল বেশি হলেও মন্দ হবে না। আমার মেয়ে গত বছর থেকে আচার খায়, তার কাছে অনেক ভালো লাগে, তো তাকেও মাথায় রেখেই কিন্তু আচারটা বানানো। এই তো এই আরও 1 পিস ছিল, ওইটাও আমি দিয়ে দিলাম আমটা। এখন ভালো করে মশলার সাথে আমগুলোকে আমি কষিয়ে নিব। আর কেউ কিন্তু ভুলেও পানি ইউজ করবেন না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আচার রেসিপিটা দেখছেন এখনও লাইক বাটনে একটি লাইক করেননি, সেই সকল আপু ভাইয়াদেরকে বলছি অবশ্যই কিন্তু লাইক বাটনে একটি লাইক করে দিবেন। আর
রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের এই ব্লগটা যদি ভালো লেগে যায় অবশ্যই শেয়ার করে দিবেন। এই তো আমি একটু টক ঝাল ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন, কারণ এতে করে একটু ব্যালেন্স হবে। আর হালকা একটু পরিমাণ লবণে ইউজ করে নেবেন, ওটাও কিন্তু টকের সাথে ঝালের সাথে ব্যালেন্স হয়ে যাবে। এই তো আমি মশলাগুলোর সাথে আমটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো হঠাৎ আমার মনে পড়লো ফ্রিজে গাছের 3টা বোম্বাই মরিচ আছে। আপনাদের ভাইয়া বোম্বাই মরিচ গাছ লাগিয়েছিল ছাদে, তো ওখান থেকে এনেছিল গরমে, যখন খুব গরম ছিল এই 4-5 দিন আগে। তো এখন এই মরিচগুলো একটু পেকে গিয়েছে, তো আমি এই বোম্বাই মরিচগুলোকেও কুচি করে দিয়ে দিয়েছি আচারে। আচারে যত ঝাল হয় ততই কিন্তু মজা। তা আমরা একটু ঝালটা খাই দেখেই কিন্তু ইউজ করে ফেলেছি। তো এইভাবে কিন্তু আচারটা রাখলে আপনারা বছর ব্যাপী খেতে পারবেন আর একদম ভালো থাকবে। আর আমি কিন্তু তেলের ব্যাপারে কোনো কৃপণ্য করিনি। আমি কিন্তু একদম পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আমার কিন্তু আচার রান্নাটা প্রায়ই আপনাদের 70% হয়ে গিয়েছে, আর 30% রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আচারটাকে এখন রান্না করে নেব। এতে করে তেলের সাথে আমগুলো ভালো করে মাখামাখি হবে। আর আমটার ভিতরেও টক ঝাল মশলা যা আছে সব কিছুই কিন্তু ভালো করে লাগবে। তাই আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আপনারাও কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। ফাইনালি ডান, আমার আচার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেলেই আমি কাচের বয়ামে নিয়ে নিব। আর অবশ্যই আচার কিন্তু সব সময় কাচের বয়ামে নেবেন। কেমন হলো আজকের আচার ব্লগটি? বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।